আজকের গল্প তিন কন্যার ভূতের ভয়। মহসিনা, ইনায়া আর জয়নব, তিন বোন, যারা এই গ্রীষ্মে শহরের কোলাহল থেকে দূরে তাদের পিসির ফেলে যাওয়া বিশাল পুরনো রজনীগন্ধা ভিলাতে এসেছিল 2 সপ্তাহের ছুটিতে। ইনায়া, ফিস ফিস, মহসিনা আপা, এই বাড়িটার গন্ধটা কেমন যেন, ভেজা শাওলা আর চাপা কান্নার মতো। মহসিনা, আরে ধুর, পুরনো দিনের বাড়ি, তাই এমন গন্ধ। তোরা ভয় পাবি না তো? বাবা বলে দিয়েছেন সাহসী হতে হবে। জয়নব, খুশি মনে, আমি তো ভূতের সাথে সেলফি তোলার প্ল্যান করেছি। তবে সত্যি যদি ভূত থাকে তাহলে যেন হ্যান্ডসাম হয়। রাত যখন গভীর হল, তাদের সমস্ত হাসি মিলিয়ে গেল। শুরু হল সেই অভিজ্ঞতা যা তাদের ভয়ের চূড়ায় নিয়ে যাবে। অশরীরী কণ্ঠস্বর। মহসিনা, ফির আয়। মহসিনা ধর্মর করে উঠে, কে কে ওখানে? উত্তর এলো না। মিনিট 5 পর এবার একটা অস্পষ্ট ভারী কান্নার শব্দ ভেসে এলো করিডর থেকে। ইনায়া কাঁদতে কাঁদতে, আপা, ওটা কি? আমি আমি আর থাকতে পারছি না, চলো কাল সকালেই চলে যাই। জয়নব কাঁপা গলায়, কাঁথা টেনে, ভূত, এটা ভূত। আপা, তুমি না বললে ভয় পাবে না? কেন এলে এখানে? মহসিনা সাহস সঞ্চয় করে, কাঁদিস না ইনায়া। জয়নব চুপ, এটা হয়তো হাওয়া বা পুরনো কাঠের আওয়াজ। আমরা একটা টিপস করি, কেউ একা ঘর থেকে বেরোবি না। দ্বিতীয় দিন সকালে ভয়ের ছাপ তাদের মুখে স্পষ্ট। স্বাভাবিক কাজগুলো অস্বাভাবিক লাগতে শুরু করল। ইনায়া হাতে গ্লাস উল্টে যায়, এই বাড়িটা অভিশাপগ্রস্ত। জানো, কাল রাতে আমি স্পষ্ট দেখলাম আমাদের জামাকাপড় রাখার আলমারিটা নিজে থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো প্রেতাত্মা যে আমাদের পোশাক চুরি করতে চাইছে। আর জয়নব কান্না মেশানো, আর আমার ব্রাশটা আমি বিছানার পাশে রেখেছিলাম, এখন খুঁজেই পাচ্ছি না। এটা ভূতের কাজ। ভূত আমার দাঁত মাজা বন্ধ করতে চায়। কাল সকালে সে আমাকে ব্রাশ করতে দেখেই রেগে গেছে। মহসিনা শান্ত হও দুজনেই। আলমারি হয়তো পুরনো বলে এমন হচ্ছে, আর ব্রাশ অন্য কোথাও রেখেছিস। কান্নাকাটি বন্ধ কর। দুপুরবেলা ঘরের সিলিংয়ে ঝোলানো একটা ভারী ঝাড় লণ্ঠন কোনো কারণ ছাড়াই সশব্দে দুলে উঠল। জয়নব চিৎকার করে, পালাও, ভূমিকম্প হচ্ছে। ইনায়া মাটিতে বসে আতঙ্কিত, না আপা, ভূমিকম্প নয়, এটা অদৃশ্য শক্তি। কেউ আমাদের দিকে পাথর ছড়ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। ভয়ে ইনায়া নিজের ঘরে গিয়ে সমস্ত আয়না তোয়ালে দিয়ে ঢেকে দিল। জয়নব খাবার খেতে ভয় পেল এবং লুকিয়ে বিস্কুট খেল। মহসিনা বারবার ফোন নেটওয়ার্ক না পেয়ে হতাশ হয়ে দেওয়ালে 1+1=2 লিখে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ভয়ের কাছে হার না মেনে তৃতীয় দিন মহসিনা সিদ্ধান্ত নিল, এবার হয় পালাবে, নয়তো সমাধান করবে। মহসিনা দৃঢ়, আর নয়, আমরা বোকার মতো 3 দিন ধরে কাঁপছি। হয় আমরা এখনই চলে যাব, নয়তো এই রহস্যটা উদ্ঘাটন করব। আমি শেষবারের মতো বৈজ্ঞানিক কারণ খুঁজতে চাই। ইনায়া শান্ত কিন্তু কাঁপা, আমি রান্নাঘরের শব্দটা দেখতে যাব। আমি মেঝেতে আটা ছড়িয়ে রাখব যদি কোনো প্রাণীর পায়ের ছাপ পড়ে। জয়নব সাহসী গলায়, আমি আছি, আমি ব্রাশ চোরকে ধরব, আমি আলমারির পাশে দড়ির ফাঁদ পাতব। মহসিনা অশরীরী কণ্ঠস্বর। মহসিনা ফিরায়ে। মহসিনা মহসিনা, জয়নব আর ইনায়া ধর্মর করে উঠে একসঙ্গে চিৎকার করে উঠল, কে কে ওখানে? ইনায়া কে কে আমাকে ডাকছে পুচকে শব্দে? জয়নব অশরীরী ভয়ের চূড়ায়, বাবা গো, এবার ভূত আমাকে মোটা বলেই ডাকবে। মহসিনা সাহস সঞ্চার করে, সবাই একটা টচ্চির আলোয় স্প্যাকচুয়াল ফেলব, তখন ওই যে একটা সাদা প্যাঁচা, পিস পিস পিস, ওর ডাকটা তো ফিসফিসির মতো। ন্যারেটর চতুর্থ রাতে যখন ফিসফিসালি শুরু হল, মহসিনা টর্চ নিয়ে ছাদে গেল। মহসিনা বিস্মিত কণ্ঠে, এই কি? ফিসফিসানি তো এই সাদা প্যাঁচার ডাক, আর কান্নার শব্দটা আসছে এই বাতাসের নালি দিয়ে। এদিকে রান্নাঘরে ইনায়ার আটার ভাত কাজে এলো। ইনায়া আশ্চর্য হই, ইঁদুর! এগুলো ইঁদুরের পায়ের ছাপ। ইঁদুরগুলোই তারে উঠে বাসনপত্র নাড়িয়ে শব্দ করছিল। জয়নব চিৎকার করে, আমিও পেয়েছি, আমার ফাঁদে একটা কাঠবিড়ালি ধরা পড়েছে। এই কাঠবিড়ালি আমার ব্রাশটা আলমারির পেছনে ঠেলে দিয়েছে, আর আলমারির কলের ভয়ে কাঁপছিলাম, আর সেই ভূতগুলো ছিল খুবই সাধারণ।
বাতাস প্যাঁচা ইঁদুর আর কাঠবিড়ালি। ইনায়া, ভয়ে আমাদের অন্ধ করে দিয়েছিল। চলো এবার আমরা আসল কাজ শুরু করি, বাড়িটা পরিষ্কার করি আর ছবি আঁকি। জয়নব, আজ রাতে স্পেশাল ডিশ রান্না করব, ভূতেরা আর কেউ নেই, তাই আমার আর কোনো ভয় নেই। রজনীগন্ধার সাহস আর যুক্তির কাছে হার মানল। তারা শুধু ছুটি কাটালো না, নিজেদের বুদ্ধির জোরে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে জয় করল।